আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। উদ্বোধনের 2 বছরেই কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ঘূর্ণিঝড় রিমালের প্রায় 1 সপ্তাহ পরও বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে পিরোজপুরবাসী, এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatvlivenews। এবারে বিস্তারিত। উদ্বোধনের 2 বছর না যেতেই কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটি তলায় দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এদিকে গণপূর্ত বিভাগ বলছে, কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া থেকে লিটনুজ্জামানের প্রতিবেদন, জানাবেন বুলবুল আহমেদ। শক্তিশালী ইসলামিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এই প্রকল্পের অধীনে 2021 সালের 10 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে মডেল মসজিদটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। 2 বছর না যেতেই কুষ্টিয়া মডেল মসজিদের মূল স্থাপনা সহ বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এত অল্প সময়ে 12,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটির এমন অবস্থায় হতাশ স্থানীয়রা। মসজিদটা সব বিমে ফাটল ধরেছে। এই কন্ট্রাক্টর হয়তো 2 নম্বর কাজ করেছে, এই কারণে এই মসজিদের অবস্থা এই। যেইভাবে বাজেটটা বরাদ্দ ছিল সেইভাবে ব্যয় হয় নাই, যার জন্য যতদিন লাস্টিং করার কথা সেইভাবে লাস্টিং করতেছে না, ক্র্যাক দেখা দিচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমেদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন তারা। ছোট বড় কিছু ফাটলও দেখেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনেক জায়গায় আমি দেখলাম যে ব্রিক ওয়ালের সাথে যেখানে বিম এবং কলামের জয়েন্ট আছে সেখানে কিছু ফাটল দেখা যাচ্ছে। তারপরে ছাদের উপরে যে মার্বেল লাগানো হয়েছে, মার্বেলের মধ্যে ক্র্যাক দেখা যাচ্ছে। তবে এটা হয়তো বা মার্বেলের ন্যাচারাল ক্র্যাক আগেই ছিল, পরে এটা হয়তো একটু বেড়েছে। জেলা প্রশাসক বলছেন, এই মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়ে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেকনিক্যাল রিপোর্টটি পেলে আমরা পর্যালোচনাপূর্বক যদি কোনো ধরনের নির্মাণগত ত্রুটি থাকে তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এটি সারিয়ে নেওয়া, বা যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে কারণ উদ্ঘাটন করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। শনিবার আখাউড়া থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শেষে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের মুক্তাগাছায় 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নিমুরিয়া গ্রামে 70 একর জমির ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে জুলস পাওয়ার লিমিটেড, মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করছে। জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ সহ অন্যান্যরা। ঘূর্ণিঝড় রিমালের প্রায় 1 সপ্তাহ পরও বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে পিরোজপুরের অনেক এলাকা। প্রায় 36 ঘন্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনও জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিশেষ করে পিরোজপুর পৌরসভায় এখনও অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় চরম দুর্ভোগে আছেন সাধারণ মানুষ।
এছাড়া নিম্নাঞ্চল থেকে এখনো পানি অপসারিত না হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগের শেষ নেই। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, রাস্তাঘাট, বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার নদী তীরবর্তী এলাকা। পানির অবস্থা খুবই খারাপ, খাল বিলের পানি খুব নষ্ট হয়ে গেছে, এরা এগুলো ব্যবহার করতে পারতেছে না, আমরা খাবার পানি পাইতেছি না। বন্যা হয়েছে, তাই আমাদের এলাকায় বিদ্যুৎ নাই এবং আমরা খুব ক্ষতিগ্রস্ত। এখনো বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে ঠিক করার কাজ চলমান রয়েছে। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাচনের নতুন তারিখ 9 জুন। বিধ্বস্ত জনপদে আবারও নির্বাচনী উৎসব। দেশ বাংলায় স্বাগত আরও একবার। পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচন 29 মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে তা স্থগিত করা হয়। বিধ্বস্ত জনপদে থেমে যায় নির্বাচনী উৎসব। নতুন তারিখ নির্ধারণ করে আগামী 9 জুন অনুষ্ঠিত হবে এই উপজেলা পরিষদের নির্বাচন। পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণায় আবারও ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। দুমকি উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা 71,000। নির্বাচনে প্রার্থী হয়েছেন 12 জন। জেলা রিটার্নিং অফিসার জানান, আগামী 9 জুন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। এই নির্বাচনে সৎ, শিক্ষিত এবং তরুণ একজন জনপ্রতিনিধিকে দুমকি উপজেলা চেয়ারম্যান হিসাবে দুমকির সাধারণ জনগণ বেছে নেবে। দুমকির জনপদের মানুষ আমার আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। যে আমাকে এই সবসময়ের জন্য পাশে দাঁড়াবে, তার জন্য আমরা ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। সব জায়গায় চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ সরকারের ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌবাহিনী। শনিবার পটুয়াখালীর বানৌজা শেরিবাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজে কথা বলেন তিনি। নবীন নাবিকদের উদ্দেশ্যে এম নাজমুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বাংলাদেশের সমুদ্র সীমা নিরাপত্তা বিধানের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল হাসান, মাধবদী পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, চরদিঘলি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা। রাজশাহীর তানোরে ডেঙ্গু থেকে শিশু পরিবারের সুরক্ষায় 4,000 পিস মশারি বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি। উপজেলা প্রশাসনের হলরুমে মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান। সংস্থার ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে তানোর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল সহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও ঢেকি খেলা। উপজেলার পগুলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় গ্রামবাসীর উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া প্রাচীন এসব খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী নারী পুরুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 8টি খেলোয়াড় দল খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। পগুলদিঘা ইউপি সদস্য লাল মিয়া সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান সেলিম। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
উদ্বোধনের 2 বছরেই কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ঘূর্ণিঝড় রিমালের প্রায় 1 সপ্তাহ পরও বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে পিরোজপুরবাসী, এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাচনের নতুন তারিখ 9 জুন, বিধ্বস্ত জনপদে আবারও নির্বাচনী উৎসব। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:10 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।